হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটায় আমরা দেখব আসলে ক্লায়েন্টের কাজ করার পরে বা যে কোনো ধরনের কাজ করার পরে দেশের বাইরে থেকে আপনি পেমেন্ট রিসিভ করবেন কিভাবে। এখন পেমেন্ট যদি রিসিভ করতে না পারেন ঠিকভাবে, তাহলে আসলে কাজটা করে কোনো লাভ নেই। আর আমাদের বাংলাদেশের এটা অনেক বড় একটা প্রবলেম। মেইনলি আমরা পেমেন্ট মেথড নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ে যাই, কারণ আপনি জানেন যে পুরো দুনিয়ায় আসলে পেপালই ঠিকভাবে কাজ করে। প্রত্যেকটা দেশই মোটামুটি পেপাল কাজ করে, শুধু বাংলাদেশ, নাইজেরিয়া এই ধরনের কিছু দেশ ছাড়া। তো পেপালটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে আর খুবই ইজি ট্রানজ্যাকশন করা যায় পেপাল দিয়ে, সো ক্লায়েন্টরা সবসময় পেপালই প্রেফার করে। এখন আমাদের বাংলাদেশে তো পেপাল নাই, সো আমরা কি দিয়ে আসলে পেমেন্টটা নিব ওইটাই আমি দেখাবো আপনাদেরকে। তো দুইটা অপশন আছে আপনাদের কাছে পেমেন্ট রিসিভ করার ক্লায়েন্টের থেকে। একটা হচ্ছে zoom.com, এটা পেপালের এই একটা সার্ভিস, পেপালের সিস্টার কনসার্ন একটা কোম্পানি zoom.com। আর আরেকটা অপশন যেটা আছে আপনাদের কাছে সেটা হচ্ছে wise.com। সো wise.com এর নাম আগে ছিল হচ্ছে transferwise.com, এটা wise.com হয়ে গেছে এখন। মেইনলি আপনাদের পেমেন্ট রিসিভ করার এই দুইটাই অপশন আছে, একটা হচ্ছে জুম আর আরেকটা হচ্ছে ওয়াইজ। এখন আপনি দুইটা দিয়েই পেমেন্ট রিসিভ করতে পারেন। আমি দুইটারই হালকা পাতলা কিছু ডিটেলস আপনাদের এই ভিডিওটা বলে দিচ্ছি, এরপর আপনাদের ওপর ডিপেন্ড করবে মেইনলি আপনারা পেমেন্ট কোনটা দিয়ে নেবেন। প্রথমে আসি হচ্ছে ওয়াইজে। তো ওয়াইজটা খুবই ইজি ট্রানজ্যাকশন, সব কিছু ইজিলি হয়, আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকেই নিতে পারেন। ওয়াইজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ক্লায়েন্টের থেকে ডিরেক্টলি আপনার বিকাশ অ্যাকাউন্টেও টাকা রিসিভ করতে পারেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো অপশন। তো ক্লায়েন্ট যখন আপনাকে পে করবে, এই যে এখান থেকে দেখেন ক্লায়েন্ট এরকম একটা পেজে চলে আসবে। আর আরেকটা কথা আমি বলে রাখছি, দুইটা দুইটা ওয়েবসাইট থেকেই কিন্তু দুইটা পেমেন্ট মেথডেই কিন্তু আপনার অ্যাকাউন্ট এখানে ওপেন না করা থাকলেও আপনি পেমেন্ট পাবেন, রাইট? সো আপনার অ্যাকাউন্ট যদি খোলা না থাকে তারপর আপনি পেমেন্ট পাবেন, বাট ক্লায়েন্টের হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে। ওয়াইজ হোক আর জুম হোক, দুই জায়গায় ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলে দেন টাকা সেন্ড করা লাগবে, বাট আপনার রিসিভ করতে কোনো এদিকে অ্যাকাউন্ট দরকার নেই, কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট দরকার নেই। তো ক্লায়েন্টের এখানে আসার পরে ক্লায়েন্ট হচ্ছে নিজের অ্যামাউন্টটা সিলেক্ট করবে এখান থেকে। রিসিপিয়েন্ট হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবে, মেনলি এদিক থেকে পে করবে। আর যত ভিতরের দিকে যাবে ক্লায়েন্ট এরকম স্টেপগুলো পার করতে করতে ওই রকম টাইমে ব্যাংক আর বিকাশ এরকম দুইটা জিনিস চুজ করার ক্লায়েন্টের কাছে অপশন আসবে। সো ক্লায়েন্টকে যদি আপনি আগের থেকেই বলে দেন যে ওখানে বিকাশটা চুজ করতে, আর আপনি যদি বিকাশের নাম্বার টাম্বার সব ইনফরমেশন দিয়ে দেয়, সো ক্লায়েন্ট আপনাকে ডিরেক্টলি বিকাশেই পাঠিয়ে দিতে পারবে এই ওয়াইজ.com ইউজ করে। সো এটা একটা অ্যাডভান্টেজ ওয়াইসের। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করি, আমি ওয়াইসের থেকে মেইনলি আমি বেশি ভরসা পাই হচ্ছে জুমে। আর জুমটার সুবিধা হচ্ছে, আমি আপনাকে বলছি জুমটা আমি নিজে পার্সোনালি কেন ইউজ করি। জুমটা আমার ইউজ করার কারণ হচ্ছে এটা হচ্ছে পেপ্যালের একটা সার্ভিস, মানে পেপ্যালের একটা সাব ব্র্যান্ড আপনি বলতে পারেন পেপ্যালের, zoom.com। সো আমি যেহেতু আগে এই ভিডিওর আগেই বললাম, আর আপনারাও হয়তো বা অনেকজনই জানেন জিনিসটা, যে ক্লায়েন্টদের সবারই কিন্তু পেপ্যাল আছে। আপনি যদি ইউএসের যে কারোর কাছেই যান সবারই ম্যাক্সিমামেরই পেপ্যাল আছে, কারণ পেপ্যালটা আমাদের বাংলাদেশের যেরকম বিকাশ হয়ে গেছে, আমাদের সবার মোবাইলে মোবাইল এখন বিকাশ, তো বাইরের দেশগুলোতে আসলে পেপ্যালটাও সেম। শুধু ক্লায়েন্টরা যে পার্সোনাল নিজেরা পেপ্যাল ইউজ করে এটা না, ওরা বিজনেসের জন্য বিজনেস পেপ্যাল অ্যাকাউন্টও খোলা থাকে তাদের কাছে। সো পেপ্যালটা তাদের একটা ইজিয়ার ট্রানজ্যাকশন। সো আমি এই কারণে জুম ইউজ করি পার্সোনালি, কারণ ক্লায়েন্টরা যখন এখানে অ্যাকাউন্ট করবে, ক্লায়েন্টদের নতুন করে জুমে কোনো অ্যাকাউন্ট করা লাগবে না। তারা তাদের যে পেপ্যাল অ্যাকাউন্টটা অলরেডি আছে সেটা দিয়েই জুমে সাইন আপ করতে পারে। সো এটা একটা ইজি। সো ক্লায়েন্টের কোনো হ্যাসেল হবে না এখানে, ক্লায়েন্টকে জাস্ট আপনার ইনফরমেশনগুলো দিবেন, ক্লায়েন্ট হচ্ছে নিজের পেপ্যাল দিয়েই আপনাকে পে করে দিতে পারবে। খালি মাঝখানে জুমটা ইনভলভ আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। এখন কি কি ইনফরমেশন লাগবে মেইনলি ক্লায়েন্ট যদি আপনাকে জুমে করতে, আমি ট্রান্সফার ওয়াইজটা বলছি না, ট্রান্সফার ওয়াইজে কী কী ইনফরমেশন লাগবে, কারণ আমি নিজে ট্রান্সফার ওয়াইজ কখনো ইউজ করিনি, আমি জাস্ট এটা আপনাদেরকে একটা অপশন হিসাবে দেখাচ্ছি। বাট অনেকজনই ইউজ করে ট্রান্সফার ওয়াইজ। আপনি ফেসবুকে বাংলাদেশের যে ট্রান্সফার ওয়াইজের রিলেটেড গ্রুপ আছে, আপনি ওখান থেকেও হেল্প নিতে পারেন। বাট এইটা আমি পার্সোনালি ইউজ করি না, আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করছি ডিরেক্টলি চলে আসেন জুমে, কারণ জুমটা বাংলাদেশে আসলে গভর্নমেন্ট এনেছেই ফ্রিল্যান্সারদের জন্য। সো আপনি যদি দেখা গেছে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলায় পড়লেন, আপনি কিন্তু ব্যাংকে গিয়ে ইজিলি হচ্ছে কথা বলতে পারবেন অ্যাটলিস্ট।
তো আমি এই কারণে জুমটা রেকমেন্ড করি, আপনারা সবাই জুমটাই ইউজ করেন মেনলি। ওয়াইসটা হচ্ছে আমি একটা জাস্ট অপশন দেখালাম, আপনারা চাইলে ওয়াইসটা ইউজ করতে পারেন, বাট এটা আমি জানি না মেনলি, মানে এটা ভেতরে কী কী লাগে। জুমটা যেহেতু আমি নিজে পার্সোনালি ইউজ করি, তাই আমি কি কি লাগবে, কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে আপনার পাঠাতে লাগবে, আমি সেটা একটা লিস্ট ডাউন করে রেখেছি। আমি আপনাদের এই টেমপ্লেটটা দিয়ে দিব, মেনলি এই টোটাল লিস্টটা আমি দিয়ে দিব। আপনারা এখানে নিজেদের ইনফরমেশনগুলো ফিল আপ করে সরাসরি ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারেন এই ফাইলটাই, রাইট? সো আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম জিনিস আপনাদের ক্লায়েন্টকে যেটা দিতে হবে, আমি এখানে ডিরেক্টলি লিখে দিয়েছি। এই দুইটা জিনিসের কোনো কিছু আর চেঞ্জ করে না। প্রথমটা হচ্ছে সেন্ড মানি টু। সো ক্লায়েন্ট এখান থেকে হচ্ছে সাইন আপ করার পরে মেনলি ক্লায়েন্ট যখন এরকম অ্যামাউন্টটা যখন সেট করবে, তখন ক্লায়েন্টের প্রথম যে অপশন থাকবে সেটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। সো আমি এখানে লিখেই দিয়েছি। ক্লায়েন্টকে এটা আপনি পাঠিয়ে দিলে ক্লায়েন্ট তার এন্ড থেকে যে ইন্টারফেস পাবে, ওই ইন্টারফেস অনুযায়ী ক্লায়েন্ট এটা বুঝে যাবে ক্লায়েন্টের কী করতে হবে। সো আপনার বলা লাগবে না, আপনি জাস্ট সেটা দিয়ে দিলেই হবে। ক্লায়েন্টের হচ্ছে এখানে সিলেক্ট, মানে বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে, ওখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন থাকবে। তো এখানে যেহেতু দেখেন সিলেক্ট অ্যারো দিয়ে বাংলাদেশ দেওয়া আছে, সো ক্লায়েন্ট বুঝে যাবে যে ক্লায়েন্টের হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপর ক্লায়েন্টের কাছে ইন্টারফেস আসবে হচ্ছে রিসিভিং অপশনসের। সো দুই ধরনের অপশন আছে ক্লায়েন্ট যেটা দেখতে পারবে, একটা হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট আর একটা হচ্ছে ক্যাশ। মেইনলি মানে ক্যাশ আপনার কাছে চলে আসবে, বা জুমের যে ইগুলো আছে, ব্রাঞ্চগুলো আছে বাংলাদেশে, আপনি ওখান থেকে ক্যাশ গিয়ে নিয়ে আসবেন। তো এটা আরেকটা হ্যাসেল আসলে, এতগুলো টাকা ক্যাশ নিয়ে আসা। আমি প্রেফার করি ব্যাঙ্ক ডিপোজিট সরাসরি, এটা ইজিয়ার আপনার, আর তাড়াতাড়ি চলে আসবে জিনিসটা। সো রিসিভিং অপশনসে ক্লায়েন্টের হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিট সিলেক্ট করতে হবে। এরপরে যেটা ক্লায়েন্টের কাছে ইন্টারফেস আসবে সেটা হচ্ছে ব্যাংকের ডিটেলস। সো আপনার হচ্ছে আপনার নিজের ব্যাংক নামটা এখানে দিতে হবে। এই ডটগুলো মুছে দিয়ে আপনি নিজের ব্যাংক নামটা এখানে দিবেন। দেন ব্রাঞ্চ রাউটিং নাম্বারটা দিবেন। ব্রাঞ্চ রাউটিং নাম্বার কীভাবে পাবো এখন? আমি যদি ফর এক্সাম্পল ধরি যে ডাচ বাংলা ব্যাংক ওয়ারি রাউটিং নাম্বার, দেখেন আমি ডাচ বাংলা ব্যাংক ওয়ারি রাউটিং নাম্বার, আপনার বাসার কাছাকাছি বা আপনার যে ব্যাংকে মেইনলি অ্যাকাউন্টটা খোলা আছে ওই ব্যাংকের ব্রাঞ্চটা নাম গুগলে দিয়ে ব্যাংকের নাম দিয়ে তার রাউটিং নাম্বারটা সার্চ করবেন। সো আপনি সার্চ করলে দেখেন এখানে সরাসরি কিন্তু রাউটিং নাম্বার চলে আসছে ওই ব্রাঞ্চের। তো এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এটা কিন্তু আপনারটা অবভিয়াসলি। আর আপনার যদি নিজের ব্রাঞ্চ রাউটিং নাম্বার নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে, জাস্ট একটা তাদের আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের কাস্টমার সার্ভিসে একটা কল দিবেন, তারাই আপনাকে রাউটিং নাম্বারটা প্রোভাইড করে দেবে। তো আপনি যদি গুগলে সার্চ না করতে চান, জাস্ট সরাসরি একটা কল দিবেন, 2 মিনিট লাগবে তাদের বলতে, রাউটিং নাম্বারটা তাদের থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মেইনলি। তো এই জিনিসটা বোঝা খুবই ইজি। আর এই ডটগুলো আমি দিয়েছি আপনাদের বোঝার জন্য, এগুলো মুছে মুছে হচ্ছে যে ইনফরমেশনটা এখানে দেওয়ার, ব্যাংক নাম, ব্যাংক ব্রাঞ্চ রাউটিং নাম্বার অ্যান্ড দেন অ্যাকাউন্ট নাম্বার, এই তিনটা জিনিস এখানে দিতে হবে। এরপরে ক্লায়েন্ট এগুলা দেওয়ার পরে ক্লায়েন্টের কাছে ইন্টারফেস আসবে এরকম। সো আপনার এই যে আমি এটাও আপনাদেরকে একদম করে দিচ্ছি, সরাসরি করে দেওয়া আছে, আপনাদের জাস্ট এখানে নিজেদের ইনফরমেশনগুলো দিতে হবে। এই ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো কার? এগুলো হচ্ছে আপনার জিনিস, যে এগুলো সব ইনফরমেশন কিন্তু আপনার, বাট এগুলো দিতে হচ্ছে ক্লায়েন্টের। কারণ ক্লায়েন্ট যেহেতু টাকাটা পাঠাচ্ছে, ক্লায়েন্টেরই দিতে হবে। কাকে পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেটা ক্লায়েন্টকেই দিতে হবে, বাট এই ইনফরমেশনগুলো কিন্তু ক্লায়েন্টকে আপনার আগের থেকে দিয়ে দিতে হবে, যাতে ক্লায়েন্ট এগুলো দিতে পারে তখন টাকাটা পাঠানোর টাইমে। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেই নামে খোলা ওই নামটাই সরাসরি এখানে দিতে হবে। আপনি যদি শিওর না থাকেন, আপনার ব্যাংকের স্টেটমেন্ট একটা নিয়ে আসবেন, বা ব্যাংকের চেক বইতেও নাম দেওয়া আছে, ওদিক থেকেও দেখতে পারেন, দেখে ফার্স্ট নেমটা দিবেন। বাট একটা জিনিস মনে রাখবেন, এগুলো যাতে কোনো কিছু ভুল না হয়, কারণ একটা ভুল হলেই টাকাটা কিন্তু আর পাবেন না আপনি। একটা ভুল হলে জিনিসটা নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, আপনার দৌড়াদৌড়ি করা লাগবে এই টাকা নিয়ে। তো যতটুকু পারবেন একদম মানে কপি টু পেস্ট, মানে একদম কপি পেস্ট করে দেওয়ার মতো অবস্থা রাখতে হবে। মানে যা লেখা আছে একদম সেম টু সেম সব কিছু লিখতে হবে, কোনো কিছু চেঞ্জ যাতে না হয়। সো ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এরপর আপনার অ্যাড্রেস, এগুলো নিজের মন মতো বানাবেন না, এগুলো হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে খুলেছেন, যে ইনফরমেশনগুলো দিয়ে খুলেছেন
এক্স্যাক্টলি ওই ইনফরমেশন এখানে দেওয়া লাগবে। ডিস্ট্রিক্ট দিবেন, আপনার ডিভিশন দিবেন, এখানে আবার সিলেক্ট দেওয়া আছে কারণ ওখানে ডিভিশনটা ক্লায়েন্ট টাইপ করতে পারবে না, কিছু ক্লায়েন্টে সিলেক্ট করতে হবে। সো ডিভিশন এখান থেকে, যেরকম আমি ঢাকা, সো এখান থেকে ক্লায়েন্ট ঢাকা সিলেক্ট করতে পারবে। সো আমি সিলেক্ট দিয়ে অ্যারো দিয়ে দিয়েছি, আপনার ডিভিশনটা এখানে আপনি লিখবেন। এরপর পোস্টাল কোড, আপনার যদি জিপ কোড যদি আপনি না জানেন, আপনি গুগলে সার্চ দিতে পারেন আপনার জিপ কোড, বা আপনার পাসপোর্ট এনআইডি যেখানেই আছে আপনি দেখতে পারবেন আপনার পোস্টাল কোড বা জিপ কোড যেটাই হোক। আর ফোন নাম্বার আর রিসিভেন্স ইমেল, এই দুইটা হচ্ছে একটা হলেই হলো। এই দুইটা, এই ইমেলটা কেন চাচ্ছি, ইমেলটা চাচ্ছে হচ্ছে আপনি যাতে এই টোটাল ট্রানজ্যাকশনটা ট্র্যাক করতে পারেন। আপনি ইমেল পেয়ে যাবেন যখন ক্লায়েন্ট আপনাকে পেমেন্টটা পাঠাবে। পেমেন্ট আসতে মোটামুটি 5-6 ঘন্টা, 7 ঘন্টাও লাগতে পারে ওয়ার্কিং ডেসে যদি ক্লায়েন্ট পাঠায়। সো এই যে টাকাটা আসছে, টাকাটা কোথায় গেল, কখন পাঠালো, এই টোটাল ট্র্যাকটা আপনি রাখতে পারবেন হচ্ছে আপনার ইমেলের থ্রুতে, মানে জুম আপনাকে ইমেল করতে থাকবে প্রত্যেকটা স্টেপে। সো এই গেল, মানে এই কয়েকটা ইনফরমেশন দিলেই হচ্ছে মেনলি ক্লায়েন্ট আপনাকে টাকাটা সরাসরি পাঠিয়ে দিবে। একটা জিনিসও কিন্তু এখানে আপনার করতে হলো না, এগুলো সব কিন্তু ক্লায়েন্ট করছে। ইনফরমেশন আপনার, বাট জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টই করছে ক্লায়েন্টের দিক থেকে। আপনার কিন্তু জুমে কোনো অ্যাকাউন্টই দরকার নেই, আমার নিজেরই কোনো অ্যাকাউন্ট নেই জুমে, বাট আমি কিন্তু টাকা রিসিভ করছি। এটা আমার টেমপ্লেট, যেটা আমি সব ক্লায়েন্টকে পাঠাই মেনলি। আমার তো এটা লেখাই থাকে ব্যাংক নাম, ব্যাংক ব্রাঞ্চ, রাউটিং নাম্বার। আমি আপনাদেরকে এটা পাঠানোর জন্য এগুলো সব ডট ডট দিয়ে রেখে দিয়েছি, এই জায়গাটাও ব্ল্যাঙ্ক দিয়ে রেখে দিয়েছি। আপনাদের আর কষ্ট করা লাগলো না মেনলি, কারণ আমার যেহেতু বানানো হয়ে আছে, আমি জাস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিনিসটা। আপনারা নিজেদের ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দেন, ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। তো মেনলি এই ছিল, এই কয়টা ইনফরমেশনে জুম দিয়ে পাঠাতে হয়। আর জুম খুবই ইজি, আর জুমের সাথে বাংলাদেশের মোটামুটি জেনারেলি আসলে সব ব্যাঙ্কই কানেক্টেড জুমের সাথে। সো আপনি আপনার যে কোনো ব্যাঙ্কই নিতে পারেন, কোনো প্রবলেম নেই। মেইনলি টাচ বাংলা হোক আর যাই হোক, আমি বেশি প্রিফার করি প্রাইভেট ব্যাঙ্কগুলো, কারণ তাদের সার্ভিস অনেক বেশি ভালো থাকে। তো আপনারা দেখতে পারেন আপনাদের অলরেডি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটা ইউজ করতে পারেন, আর না থাকলে একটা খুলে নেবেন। আসলে প্রাইভেট ব্যাঙ্কগুলো থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, যেটা আপনার বাসার কাছাকাছি ব্রাঞ্চ আছে আর কি। এই ছিল জুম আর ওয়াইস, মেইনলি এই দুইটাই পেমেন্ট মেথড। আপনি এখন এই দুইটা কিন্তু জাস্ট ফ্রিল্যান্সিংয়ের জন্য না, এই মানে এই দুইটা হচ্ছে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নেওয়া, আপনার যদি এজেন্সি বিজনেস থাকে সেটার জন্য পেমেন্ট নিতে পারেন। টোটাল জিনিসটাই আপনি আসলে এই জুম দিয়ে বা ওয়াইস দিয়ে করতে পারেন। সো এই ছিল পেমেন্ট মেথড আপনার পেমেন্টগুলো রিসিভ করার জন্য।